একটা সময়ের কথা। বাংলার এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব রাখাল ছেলে। ছেলেটির নাম ছিল রাহাত। রাহাতের জীবন খুবই কষ্টে কাটত। ছোট্ট কুঁড়ে ঘরে সে তার বৃদ্ধা মাকে নিয়ে থাকত। বাবা অনেক বছর আগে অসুখে মারা গেছেন। বড় কোনো জমিজমা নেই, নেই কোনো ধন সম্পদ। দিনভর সে গ্রামের ধনী জমিদারের গরু চড়াত। এই গরু চড়ানোর মজুরিই ছিল তার একমাত্র জীবিকা। প্রতিদিন ভোরে যখন মাটির পথ ধরে মানুষজন কাজের খোঁজে বের হতো, তখন রাহাত একটা বাঁশের লাঠি হাতে কাঁধে পুরনো চাদর ফেলে মাঠে বেরোত। সাথে থাকত তার ছোট্ট বাঁশি। বাঁশিটাই ছিল রাহাতের সবচেয়ে প্রিয় জিনিস। শৈশব থেকে সে বাঁশি বাজাতে শিখেছিল। যখন মন খারাপ হতো, যখন কেউ তাকে তুচ্ছ করত, তখন সে গাছতলায় বসে বাঁশি বাজাত। রাহাতের সুরে ছিল অদ্ভুত এক জাদু। গরুগুলো শান্ত হয়ে যেত, পাখিরা ডাল থেকে নেমে আসত, এমনকি বাতাসও যেন থমকে দাঁড়াত। কিন্তু গ্রামবাসীরা রাহাতকে পাত্তা দিত না। তারা বলত, ও তো গরিব রাখাল ছাড়া কিছুই হবে না, ওর বাঁশি বাজিয়ে পেট ভরবে, শুধু হাওয়ায় ভেসে বেড়ানো স্বপ্ন দেখে। এইসব কথা শুনে রাহাত চুপচাপ হাসত, কিন্তু ভেতরে ভেতরে তার মনটা ভেঙে যেত। তবুও সে ভাবত, স্বপ্ন না দেখলে মানুষ বাঁচে কেমন করে? হয়তো একদিন আমার জীবনের অন্ধকার কেটে যাবে। একদিন সন্ধ্যায় আকাশে লালচে আলো ছড়িয়েছিল। সূর্য ডুবে যাচ্ছিল। পাখিরা ডানায় ভর করে নিড়ে ফিরছিল। মাঠের ধারে নদীর পাশে বসেছিল রাহাত। সে তার বাঁশি হাতে নিয়ে বাজাতে শুরু করল। বাঁশির সুরে যেন চারপাশ বদলে গেল। নদীর জল টলমল করে উঠল, গাছের পাতা থমকে গেল, আকাশের মেঘগুলো সোনালি আলোয় রঙিন হয়ে উঠল। হঠাৎ নদীর মাঝখান থেকে একটা আলোক রেখা উঠল। আলো যেন ধীরে ধীরে মানুষের আকার নিতে লাগল। রাহাত অবাক হয়ে তাকিয়ে রইল। দেখল নদীর ভিতর থেকে ভেসে উঠল এক পরী। তার লম্বা চুল চাঁদের আলোয় ঝলমল করছে। তার চোখ দুটো যেন আকাশের তারার মতো দীপ্ত। সে সাদা পোশাকে জলে ভেসে আছে, চারপাশে অদ্ভুত এক আলো। রাহাতের হাতের বাঁশি থেমে গেল। সে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। মনে হল সে স্বপ্ন দেখছে। পরী মিষ্টি কণ্ঠে বলল, এই বাঁশির সুর কে বাজাচ্ছিল? রাহাত কাঁপা গলায় বলল, আমি বাজাচ্ছিলাম, কিন্তু তুমি কে? পরী হেসে উঠল। তার হাসি যেন বেলির ফুলের গন্ধ ছড়িয়ে দিল চারপাশে। সে বলল, আমি আকাশের পরী, তোমার সুর আমাকে এখানে টেনে এনেছে। রাহাত বিশ্বাস করতে পারছিল না। সে চোখ মুছে আবার তাকাল, কিন্তু না, সত্যিই এক পরী তার সামনে দাঁড়িয়ে। সে আবার জিজ্ঞাসা করল, তুমি কেন এলে? আমার তো কোনো জাদু নেই। পরী ধীরে ধীরে নদীর ধারে এসে বসল। তার পা ভিজে গেল নদীর জলে। সে বলল, তোমার সুরে আছে সত্যি আর দুঃখের জাদু। আমি এমন সুর আগে কখনো শুনিনি। রাহাতের বুক ধড়ফড় করতে লাগল। কোনোদিন সে ভাবেনি এমন অলৌকিক কিছু ঘটবে। পরী তার দিকে তাকিয়ে আবার মৃদুস্বরে বলল, তুমি একা কেন থাকো? তোমার চোখে দেখি অনেক কষ্ট। রাহাত দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি গরিব রাখাল ছাড়া কিছুই নই। আমার স্বপ্ন আছে, কিন্তু সেগুলো পূরণ করার ক্ষমতা নেই। পরী চুপচাপ শুনতে লাগল। তার চোখে যেন সহানুভূতির ছায়া। সেদিন রাত গভীর পর্যন্ত তারা কথা বলল। চাঁদের আলো নদীর উপর ঝলমল করছিল। রাহাত বাঁশি বাজাল, পরী নীরবে শুনল। বিদায় নেওয়ার আগে পরী বলল, যখনই তুমি বাঁশি বাজাবে আমি আসব। রাহাতের মন ভরে গেল আনন্দে। তার মনে হল আজ জীবনের সব দুঃখ যেন মিলিয়ে গেল। সেই রাতের পর থেকে শুরু হল নতুন এক অধ্যায়। প্রতিদিন সন্ধ্যায় রাহাত বাঁশি বাজাতে বসত, আর নদী থেকে আসত সেই রহস্যময় পরী। তাদের আলাপ বাড়তে লাগল, কথার সাথে সাথে জন্ম নিতে লাগল এক অদ্ভুত টান, এক অলৌকিক বন্ধন। সেদিন থেকে রাহাতের জীবন একেবারে বদলে গেল। সে আর আগের মতো নিঃসঙ্গ রাখাল ছেলে রইল না। প্রতিদিন সন্ধ্যায় তার বুক কাঁপতে শুরু করত, আজ আবার পরী আসবে তো? যখন সূর্য পশ্চিম আকাশে ডুবে যেত, যখন মাঠ থেকে লোকজন ঘরে ফিরত, যখন নদীর জলে লাল আভা ছড়িয়ে পড়ত, তখন রাহাত বাঁশি বাজাতে শুরু করত। আর অদ্ভুতভাবে প্রতিবারই নদীর বুক থেকে উঠে আসত সেই আলো,
সেই আলো থেকে ভেসে উঠত পরী। তার পায়ের ছোঁয়ায় জলে কাঁপন ধরত, চুলের ঝর্ণা যেন বাতাসে দুলে উঠত। রাহাত হাসত, পরী মিষ্টি হাসিতে জবাব দিত। প্রথম কয়েকদিন শুধু গল্প হতো। রাহাত বলত তার জীবনের দুঃখের কথা, গ্রামের লোকেরা কিভাবে তাকে অপমান করে, কিভাবে গরিব বলে তার স্বপ্নকে হেয় করে। পরী চুপচাপ শুনত, তার চোখে মাঝে মাঝে জল চলে আসত। একদিন সে ধীরে বলল, তোমার মন অনেক সুন্দর, তুমি গরিব হলে কি হবে? তোমার ভেতরে যে সুর আছে সেটা কোনো ধনী মানুষের নেই। রাহাত প্রথমবার বুঝল কেউ তার বাঁশির সুরকে সত্যিই মূল্য দিচ্ছে। তার বুক ভরে গেল এক অদ্ভুত সুখে। সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক গভীর হতে লাগল। তারা নদীর ধারে বসে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। কখনো রাহাত বাঁশি বাজাত, কখনো পরী নদীর জলে ফুল ভাসাত। এক রাতে পরী রাহাতকে বলল, তুমি জানো, আকাশের দুনিয়ায় আমাদের অনেক নিয়ম। আমরা চাইলে মানুষের সাথে বেশি সময় থাকতে পারি না, কিন্তু তোমার বাঁশি আমাকে এমন টানে যে আমি সেই নিয়ম ভেঙে আসি। রাহাত কেঁপে উঠল। সে জিজ্ঞাসা করল, তাহলে তুমি কি একদিন হঠাৎ চলে যাবে? পরী নীরব হয়ে গেল কিছুক্ষণ, তারপর বলল, আমি জানি না, তবে যতদিন পারি আমি আসব। তুমি বাজাবে, আমি শুনব, এটাই আমার প্রতিশ্রুতি। রাহাত দীর্ঘশ্বাস ফেলল। তার মনে তখনই ভয় ঢুকে গেল, এই সম্পর্ক কি স্থায়ী হবে? দিন কেটে গেল। প্রতিদিনের দেখা যেন রাহাতের জীবনের সবচেয়ে বড় আনন্দ হয়ে উঠল। সে গরু চড়াতে যেত, কিন্তু সারাদিন অপেক্ষা করত শুধু সন্ধ্যার জন্য, কখন বাঁশি বাজাবে, কখন পরী আসবে। কিন্তু দূরে কোথাও দাঁড়িয়েছিল কয়েকজন গ্রামবাসী। তারা সব দেখল, সব শুনল, আর তাদের মনে ভয় জমতে লাগল। এ প্রেম মানুষের নয়, এ প্রেম অশুভ কিছু নিয়ে আসবে। গ্রামে তখন অদ্ভুত এক কানাঘুষো ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা নামলেই মানুষ ফিসফিস করে কথা বলত। কেউ বলত, রাখালের ছেলে নাকি পরীর সাথে দেখা করে। আবার কেউ বলত, ও নিশ্চয়ই কোনো দুষ্টু আত্মা, আমাদের গ্রাম ধ্বংস করবে। রাহাত কিছুই টের পাচ্ছিল না। সে প্রতিদিনের মতো গরু চড়াত, কাজ শেষে নদীর ধারে যেত, বাঁশি বাজাত আর অপেক্ষা করত পরীর জন্য। কিন্তু গ্রামের মুরব্বীরা বিষয়টা হালকাভাবে নিল না। তারা বসল গ্রামের মসজিদের আঙিনায়। জমিদারও সেখানে এলেন। একজন বলল, আমরা চোখে দেখেছি রাহাত কারো সাথে কথা বলে। অন্যজন বলল, ও মেয়ে মানুষের মতো নয়, ও আলোর ভেতর থেকে আসে। আরেকজন চিৎকার করে বলল, এটা ভালো কিছু নয়, এই ছেলেটা গ্রামে অশান্তি আনবে। সবাই মিলে ঠিক করল, রাহাতকে থামাতে হবে, না হলে গ্রামে বিপদ আসবে। সেদিন রাতে যখন রাহাত নদীর ধারে বাঁশি বাজাচ্ছিল, পরী এসে তার পাশে বসল। কিন্তু আজ পরীর চোখে এক ধরনের ভয় ছিল। রাহাত জিজ্ঞেস করল, তুমি আজ এত চুপচাপ কেন? পরী ধীরে বলল, তোমার গ্রামবাসীরা আমাদের দেখে ফেলেছে। তারা আমাকে মানুষ ভাবে না, তারা ভয় পাচ্ছে। আমি বুঝতে পারছি সামনে একটা বড় বিপদ আসছে। রাহাত বিস্মিত হয়ে গেল। সে বলল, তাহলে কি তুমি আর আসবে না? পরী কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমার ইচ্ছে আছে আসার, কিন্তু যদি তারা আমাকে তাড়িয়ে দেয়, যদি তোমাকে আঘাত করে? রাহাত দৃঢ় কণ্ঠে বলল, আমি কাউকে তোমাকে আঘাত করতে দেব না। তুমি ভেবো না, যাই হোক আমি তোমার পাশে থাকব। পরীর চোখ ভিজে গেল। সে ফিসফিস করে বলল, তুমি মানুষ, আমি পরী, আমাদের দুনিয়া আলাদা, তবু তোমার মুখের দিকে তাকালে মনে হয় আমাদের হৃদয় এক। পরের দিন গ্রামের লোকেরা রাহাতকে থামানোর চেষ্টা করল। কেউ তাকে ডেকে বলল, ওরে রাহাত, তুই কি আসলেই কোনো মেয়ের সাথে দেখা করিস? রাহাত চুপ করে রইল। কেউ বলল, আমরা তোকে সতর্ক করছি, এগুলো শয়তানের খেলা। আবার কেউ হুমকি দিল,
যদি আবার দেখি তোকে গ্রাম থেকে বের করে দেব। রাহাতের বুক ভেঙে গেল। সে ভাবল, গ্রামবাসী আমাকে বুঝবে না, তারা শুধু ভয় আর সন্দেহ জানে, কিন্তু আমার হৃদয় জানে পরী আমার সত্যিকারের সাথী। সন্ধেই সে আবার নদীর ধারে গেল, কিন্তু আজ তার বাঁশি বাজাতে হাত কাঁপছিল। সে ভাবছিল, যদি আজ পরী না আসে, যদি সত্যি সব শেষ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই আলো ঝলমল করে উঠল নদীর বুকে। পরী ভেসে উঠল, তার মুখে আজ হাসি নেই। সে বলল, রাহাত, আমি জানি গ্রামের লোকেরা তোমাকে হুমকি দিয়েছে। রাহাত বলল, আমি কিছুতেই তোকে ছেড়ে যাব না। পরী তার হাত ধরে বলল, তাহলে আমাদের একসাথে লড়াই করতে হবে। এর পর থেকে শুরু হল নতুন অধ্যায়। গ্রামের মানুষ যতই তাদের আলাদা করতে চাইল, তারা ততই একে অপরকে শক্ত করে আঁকড়ে ধরল। একদিন রাতে পরী রাহাতকে বলল, তুমি জানো, আকাশের দুনিয়ায় আমাদের মাঝে নিয়ম আছে, যদি আমরা মানুষের সাথে বেশি মিশি তাহলে শাস্তি পেতে হয়। আমি ভয় পাচ্ছি একদিন হয়তো আমাকে ডেকে নিয়ে যাবে। রাহাত কেঁপে উঠল। সে বলল, তাহলে কি আমরা কিছুই করতে পারব না? পরী তার দিকে তাকিয়ে বলল, একটাই পথ আছে, তুমি যদি তোমার হৃদয়ের শক্তিতে বিশ্বাস করো, তাহলে কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। এদিকে গ্রামে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কিছু লোক ঠিক করেছে রাহাতকে নদীর ধারে ধরে আনবে, তার বাঁশি ভেঙে ফেলবে, তাহলেই পরী আর আসতে পারবে না। কিন্তু তারা জানত না, ভালোবাসার বাঁধন কোনো বাঁশির ওপর নির্ভর করে না, এটা হৃদয়ের গভীরে জন্মায়। একদিন রাতে রাহাত আর পরী নদীর ধারে বসেছিল। তখন হঠাৎ কয়েকজন গ্রামবাসী লাঠি হাতে এসে পড়ল। তারা চিৎকার করে বলল, ওই দেখো, সত্যি কোনো মেয়ে এসেছে, ওকে ধরে ফেল। পরী ভয়ে রাহাতের হাত আঁকড়ে ধরল। রাহাত দাঁড়িয়ে গিয়ে বলল, কেউ ওকে ছুঁতে পারবে না, ও আমার ভালোবাসা। গ্রামবাসীরা অবাক হয়ে গেল। তারা ভাবিনি রাহাত এতটা সাহস দেখাবে। পরী কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পাচ্ছি রাহাত, ওরা আমাকে মেনে নেবে না। রাহাত জোরে বলল, আমি তোকে ছাড়ব না, আমরা লড়াই করব। সেদিন রাতে পরী প্রথমবার বুঝল, রাহাত শুধু গরিব রাখাল নয়, সে এমন এক মানুষ যে ভালোবাসার জন্য পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারে। দিনের পর দিন গ্রামে ভয় আর সন্দেহ জমে উঠছিল। মানুষের চোখে রাহাত এখন এক অচেনা ছেলে, যে মানুষের বদলে পরীর সাথে ঘোরাঘুরি করে। কেউ বলতো, ও নিশ্চয়ই জাদু শিখেছে। কেউ বলতো, পরী আসলে মানুষরূপী শয়তান। আর কেউ ফিসফিস করে বলতো, এ প্রেম থাকলে গ্রামে অশুভ কিছু ঘটবেই। মুরব্বীরা সিদ্ধান্ত নিল, আজ রাতেই ব্যবস্থা নিতে হবে। সেদিন রাতে চাঁদ ছিল পূর্ণিমার। নদীর ধারে আলো ঝলমল করছিল। রাহাত আগের মতো বাঁশি বাজাল, সুর ছড়িয়ে গেল দূর আকাশে। কিছুক্ষণ পরেই নদীর বুক থেকে ভেসে উঠল আলো, আর সেই আলোর ভেতর থেকে পরী এলেন। তার মুখে অদ্ভুত হাসি, চোখে ভালোবাসা। সে বলল, আজ আকাশ এত সুন্দর, মনে হয় শুধু আমাদের জন্যই। রাহাত মিষ্টি হেসে উত্তর দিল, তুমি এলে বলেই সবকিছু সুন্দর হয়। তারা নদীর ধারে বসে গল্প করছিল। পরীর আঙুলে আলোর ঝিকিমিকি, রাহাত বাঁশি বাজাচ্ছিল মৃদু সুরে। কিন্তু তারা জানত না, ঝোপের আড়ালে লুকিয়ে আছে কিছু মানুষ, লাঠি আর মশাল হাতে, চোখে ক্রোধ। হঠাৎ গ্রামবাসীরা বেরিয়ে এলো, চিৎকার করে বলল, ধরে ফেলো ওদের, এ প্রেম অভিশাপ, আজই শেষ করতে হবে। পরী আঁতকে উঠল। সে রাহাতের হাত শক্ত করে ধরল। রাহাত দাঁড়িয়ে চিৎকার করে বলল, কেউ ওকে ছুঁতে পারবে না, ও আমার ভালোবাসা।
কিন্তু গ্রামবাসীরা এগিয়ে এলো, তাদের হাতে লাঠি, আগুন, তাদের চোখে ভয় আর ঘৃণা। পরীর মুখ সাদা হয়ে গেল। সে ধীরে বলল, রাহাত, আমি থাকতে চাই, কিন্তু ওরা আমাকে মেনে নেবে না। আমি যদি এখানে থাকি, তোর জীবন শেষ হয়ে যাবে। রাহাত কাঁপা গলায় বলল, না, আমি তোকে ছাড়তে পারব না। পরীর চোখ ভিজে গেল। সে ফিসফিস করে বলল, আমি তোকে ভালোবাসি রাহাত, কিন্তু আমাকে যেতে হবে। ঠিক তখনই আকাশের বুক থেকে বজ্রপাতের মতো আলো ঝলসে উঠল। এক অদৃশ্য শক্তি যেন পরীকে টেনে নিতে লাগল। রাহাত চিৎকার করে তার হাত ধরল, কিন্তু পরীর দেহ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। তার চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছিল। সে শেষবার বলল, মনে রেখো, আমি সবসময় তোমার সাথে আছি, যদিও চোখে দেখা যাবে না। তারপর সে মিলিয়ে গেল। আলোর ঢেউ নদীর বুকে গড়িয়ে পড়ল। রাহাত হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। তার হাত ফাঁকা, চোখে শুধু শূন্যতা, মুখে শুধু কান্নার শব্দ। সে চিৎকার করে বলল, না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। কিন্তু আকাশ নীরব রইল। নদীর জল শুধু ঢেউ খেলতে লাগল। গ্রামবাসীরা থমকে দাঁড়িয়ে গেল। তাদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তারা দেখল, সত্যি এক পরী ছিল। সে আলোর মাঝে মিলিয়ে গেল। কেউ ভয়ে মাটিতে পড়ে গেল, কেউ কাঁপতে কাঁপতে বলল, আমরা পাপ করেছি। কিন্তু ততক্ষণে সব শেষ। পরী নেই, রাহাত একা। সেই রাত ছিল রাহাতের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। সে সারা রাত নদীর ধারে বসে থাকল, বাঁশি তার হাতে, কিন্তু বাজাল না, কারণ বাঁশির সুর মানেই তো পরীর আগমন। কিন্তু আজ পরী নেই। তার চোখ শুকনো হল না, প্রতিটি অশ্রু ঝরে পড়ল নদীর বুকে, যেন নদীও তার দুঃখ বয়ে নিচ্ছে। গ্রামে ফিরে গিয়েও সে কিছু বলল না। মানুষরা আর তাকে কিছু জিজ্ঞেস করল না, কারণ তারা নিজেরাই ভয়ে ভীত হয়ে গেছে। তারা বুঝেছে, এ প্রেম মানুষের সাধ্যের বাইরে। এটা আকাশ আর পৃথিবীর রহস্য। দিন গড়িয়ে গেল। রাহাত আবার গরু চড়াতে বেরোত, কিন্তু সে আর আগের মতো হাসত না। তার বাঁশি বাজত না, কারণ তার সুরের শ্রোতা তো আর নেই। কখনো রাতে সে নদীর ধারে যেত, দাঁড়িয়ে তাকিয়ে থাকত আকাশের দিকে। মনে মনে বলত, তুমি যদি সত্যি আমার ভালোবাসো, একদিন আবার আসবে। কিন্তু আকাশ নীরব থাকত। তারারাও যেন আজ আগের মতো জলজল করত না। তবুও রাহাতের হৃদয়ে এক টুকরো আশা রয়ে গেল। সে ভাবত, ভালোবাসা কখনো হারায় না। সে লুকিয়ে থাকে, অপেক্ষা করে, একদিন সে আবার ফিরে আসবে। সেদিন রাতের পর থেকে রাহাতের জীবন বদলে গেল। শিয়ার আগের মতো হাসত না। তার চোখে সবসময় এক গভীর শূন্যতা লুকিয়ে থাকত। কেউ জিজ্ঞেস করলে সে শুধু মৃদু হেসে বলত, আমি ভালো আছি। কিন্তু অন্তরের ভেতর সে ভেঙে পড়েছিল। তবুও রাহাত হাল ছাড়ল না। প্রতিদিন কাজ শেষ করে নদীর ধারে যেত, হাতে বাঁশি নিয়ে বসে থাকত। কখনো বাজাত না, শুধু আঙুল বোলাত। সে আকাশের দিকে তাকিয়ে বলত, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, তুমি সবসময় আমার সাথে থাকবে, আমি অপেক্ষা করব। দিন গেল মাসে, মাস গেল বছরে। গ্রামে সবাই ভুলে গেল সেই ঘটনার কথা। কেউ আর পরীর গল্প তুলত না, কিন্তু রাহাত ভুলল না।
একদিন রাতের আকাশে হঠাৎ তারা ঝরতে শুরু করল। অসীম আলোর ধারা নেমে এলো। রাহাত নদীর ধারে দাঁড়িয়ে অবাক হয়ে গেল। মনে হল আকাশ আজ তাকে কিছু বলতে চাইছে। হঠাৎ তার কানে ভেসে এলো এক মৃদু সুর, যেন দূরের বাঁশি বাজছে। রাহাত বিস্ময়ে চারদিকে তাকাল। সে বুঝল এ সুর তার নয়, এ অন্য কারো। তারপর নদীর বুক থেকে আলো ভেসে উঠল। সেই আলোতে ধীরে ধীরে এক চেনা অবয়ব। হ্যাঁ, সে পরী। তার মুখে সেই আগের মতো হাসি, চোখে অশ্রু, অথচ ভেতরে এক অদ্ভুত শান্তি। রাহাত হতবাক হয়ে দাঁড়িয়ে গেল। তারপর ছুটে গিয়ে বলল, তুমি তুমি ফিরে এসেছ? পরী কেঁদে ফেলল। সে বলল, আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম। আকাশের দুনিয়া আমাকে আটকে ছিল, কিন্তু আমার হৃদয় তোমাকে ভুলতে পারেনি। আজ ভাগ্যের নিয়ম ভেঙে আমি আবার এসেছি। রাহাত তার হাত ধরল। সেই স্পর্শে তার বুক ভরে গেল শান্তিতে। সে বলল, আমি জানতাম তুমি আসবে। আমার ভালোবাসা বৃথা যাবে না। পরী মৃদু হেসে বলল, তুমি আমার অপেক্ষা করেছ, তাই আমি ফিরতে পেরেছি। ভালোবাসার শক্তি কোনো নিয়ম মানে না। কিন্তু ঠিক তখনই আকাশে বজ্রপাতের মতো শব্দ হল, মেঘের গর্জন, আলো ঝলক। আকাশের দুনিয়া যেন তাদের থামাতে চাইছে। পরী ভয় পেয়ে রাহাতের বুকে লুটিয়ে পড়ল। সে বলল, আমাকে আবার টেনে নিয়ে যাবে, আমি ভয় পাচ্ছি। রাহাত দৃঢ় কণ্ঠে বলল, না, এবার আমি তোকে ছাড়ব না। যদি লাগে আমি আকাশের সাথেও লড়ব। আকাশ থেকে ঝরে পড়ল এক আলোক রেখা। তার ভেতর থেকে ভেসে এলো এক অদ্ভুত কণ্ঠস্বর, মানুষ আর পরী একসাথে থাকতে পারে না, এটা আমাদের নিয়ম। রাহাত বুক চিতিয়ে দাঁড়াল। সে চিৎকার করে বলল, ভালোবাসার নিয়ম তোমাদের কোনো নিয়ম মানে না। আমাদের হৃদয় এক, আমাদের আলাদা করার অধিকার কারও নেই। পরী কাঁদতে কাঁদতে বলল, রাহাত, যদি তুই এত দৃঢ় থাকিস, তাহলে হয়তো তারা আমাদের ক্ষমা করবে। রাহাত তার হাত শক্ত করে ধরল। তাদের চারপাশে আলোর ঘূর্ণি তৈরি হল। আকাশ কাঁপল, নদী থরথর করে উঠল। একসময় সেই কণ্ঠস্বর আবার শোনা গেল, তোমাদের ভালোবাসা সত্য, মানুষের ইতিহাসে এ বিরল। তাহলে আজ থেকে নিয়ম ভাঙা হল, তোমরা একসাথে থাকতে পারো। পরী বিস্ময়ে রাহাতের দিকে তাকাল। তার চোখে আনন্দের অশ্রু। সে বলল, আমরা পেরেছি রাহাত, আমরা পেরেছি। রাহাত হাসল, অনেকদিন পর সত্যিকারের হাসি। সে বলল, আমি তোকে বলেছিলাম আমি কখনো হাল ছাড়ব না। এরপর থেকে রাহাত আর পরী একসাথে থাকল। তারা নদীর ধারে ছোট্ট কুঁড়ে ঘর বানাল। গ্রামের মানুষ আর বিরোধিতা করল না, বরং সবাই তাদের দেখে অবাক হতো, আবার আনন্দও পেত। রাহাতের বাঁশির সুর আবার বাজতে শুরু করল। সেই সুরে শুধু গরু নয়, গ্রামবাসীর মনও ভরে উঠত। আর পাশে থাকত তার প্রিয় পরী, যে আলো নিয়ে আসত, যে ভালোবাসার মানে নতুন করে শেখাত। এভাবেই শেষ হল রাহাত আর পরীর গল্প। এক রাখালের ছেলে আর এক আকাশের পরী। দুজনের হৃদয় এক হয়ে গেল। ভালোবাসা প্রমাণ করল সে কোনো নিয়ম মানে না, সে সবকিছু ভেঙে নতুন পৃথিবী গড়ে তোলে।